আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমি একটা বিষয়ে কথা বলবো। বাংলাদেশ বর্তমান যারা যে সরকার ক্ষমতা আছে তাদের কাছে আমার একটা আবেদন সকল দেশবাসীর পক্ষ থেকে। বাংলাদেশের যে অনাকাঙ্ক্ষিত রোড অ্যাক্সিডেন্ট হয়, বেশিরভাগ অটোরিকশা, মোটর বাইক, এগুলো বেশিরভাগ রোড অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়। বেশিরভাগ একটা অটোরিকশা অ্যাক্সিডেন্ট হলে শুধু ড্রাইভার ক্ষয়ক্ষতি হয় না, ওখানে প্যাসেঞ্জার থাকে 3-4 জন, তাদের অনেক ক্ষয়ক্ষতি থাকে, অনেকে মানুষ মারা যায়। তো একটা আইন বাংলাদেশে বাস্তবায়ন করা খুবই জরুরি। অটোরিকশা, বাইসাইকেল, মোটরসাইকেল, বাইসাইকেল ক্ষেত্রে না, মোটরসাইকেল, যে কোনো যানবাহন, ভ্যান গাড়ি হোক, যাই হোক, রোডে উঠতে হলে, চালাতে হলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করতে হবে। সরকার যদি এই কানুনটা করে বাস্তবায়ন করে, তাহলে ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত রোড অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে। এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্রাফিক রুলসগুলা, রোড সাইনগুলা সম্বন্ধে মানুষকে ধারণা দেওয়া, প্রাথমিক ধারণা দেওয়ার জন্য একটা পাঠ্য বইয়ে একটা অধ্যায় থাকা খুবই জরুরি, যেটা বাংলাদেশে নাই, পৃথিবীর সকল দেশে আছে এগুলা। বেশিরভাগ উন্নত দেশগুলোতে আছে শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ, পাবলিকের মধ্যে 99% পাবলিক ট্রাফিক রুলস জানে না, আর ড্রাইভারের মধ্যে 50% জানে না। যারা জানে তারা মানে না। তো আমার প্রথম কথা হলো, অটোরিকশা, ভ্যান গাড়ি, যে কোনো ছোটো যানবাহন, সাইকেল ব্যতীত রোডে উঠতে হলে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স তার জন্য বাধ্যতামূলক করতে হবে। এই আইনটা করলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে অনেক, এবং দেশে অনাকাঙ্ক্ষিত রোড অ্যাক্সিডেন্ট অনেকাংশে কমে যাবে। এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে বাংলাদেশের বর্তমান সরকার মাশাআল্লাহ, তো ধন্যবাদই, তাদের নতুন নতুন অনেক কিছু অ্যাড করতেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে। তবে যে জিনিসটা স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কোনো সরকারের মাথায় আসে না, এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্রাফিক রুলসগুলা, ট্রাফিক রুল এবং রোড সাইনগুলা নিয়ে জ্ঞান, অর্থাৎ পাঠ্যপুস্তক এটা একটা অধ্যায় থাকা খুবই জরুরি। ওগুলো নাই বাংলাদেশে। সাধারণ মানুষ জানে না রোড কীভাবে কখন পার হতে হবে, কীভাবে পার হতে হবে, এগুলো জানে না। এই জন্য অনাকাঙ্ক্ষিত রোড আছে না। ড্রাইভারের মধ্যে 50%, মিনিমাম 50% ড্রাইভার জানে না রোড সাইনগুলা সম্বন্ধে, রোডের আইন কানুনগুলা, ট্রাফিক রুলসগুলো জানে না। একটা বাজারে, একটা পৌরসভা বাজার হোক, একটা স্থানীয় বাজার হোক, বাজারের উপর দিয়ে যদি কোনো গাড়ি ক্রস করতে, তার স্পিড থাকতে হবে সর্বোচ্চ 40 কিলোমিটার, 30 থেকে 40 কিলোমিটার বেগে। কিন্তু বাংলাদেশে দেখা যায় বাজারের সামনাসামনি আসছে, তাদের স্পিড আরও বেড়ে যায়। তো সাধারণ পাবলিক গাড়ির একটা গতি অনুমান করতে পারে না, এই জন্য সে পার হয়ে যায়, হওয়ার চেষ্টা করে, ওই অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। এই বিষয়ে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। এবং বাংলাদেশের পাঠ্যপুস্তকে এই বছর থেকে পাঠ্যপুস্তকে একটা অধ্যায় এই বিষয়ে অ্যাড করা খুবই জরুরি।